নবীর শহরের কসম আল্লাহ খেয়েছে। সেই মক্কা শরীফে আপনি ঘুরছেন, আহা চলে গেলেন উমরায়, একটু আদবে মজবুত হন। গ্রামে এসে ওই মোর মাথায় গল্প শোনাচ্ছেন, জুতোটা চুরি হয়ে গেল, একটু লজ্জাও লাগলো না আপনাকে? 300 টাকার জুতো, 400 টাকার জুতো চুরি হলো, গ্রামে গল্প করছেন জুতো চুরি হলো। ঠিক বলছেন না? ভুল নাউজুবিল্লাহ বলে। কে আপনার জুতোটা নেবে? আপনি ভিখারি বলে তিনিও ভিখারি নাকি? হ্যাঁ, আমি আপনাকে ভিখারি বলেছি। কেন? একটা 300 টাকার জুতোর জন্য যে গ্রামে এসে বলে মক্কায় হজ করতে গিয়ে জুতো চুরি, সে ভিখারি ছাড়া কিচ্ছু হতে পারে না। আদব নেই কেন আপনার? আদব, তামিজ, ভদ্র, নম্রতা, সভ্যতা কই ওটা? সাহাবারা তো সব মাল আমার রাসূলের কদমে দিয়ে দিতেন। হুজুর আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব হুজুর বিলীন করে দিলাম। জোরে বলে আল্লাহ আল্লাহর রাসূল সব হুজুর দিয়ে দিলেন। সাহাবাদের মাল তো দূরের কথা, জানটাও রাসূলুল্লাহর কদমে হাজির ছিল। জোরে বলবেন মাল তো তুচ্ছ, জান ওটাও আমার রাসূলুল্লাহর কদমে। হুজুর আমাদের জান আপনার কদমে, ইচ্ছা মতন খরচা করবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর 300 টাকার জুতো হারালো, চুরি হয়ে গেল, পারলেন বলতে? এখন আদবের অভাবে করে কাবা শরীফে ঢুকতে গিয়ে ওই বাইরে জুতোটা রেখে দিয়েছে। তওয়াফ করলেন আপনি মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়লেন, একটু জমজম শরীফে পানি পান করলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া সাই করে এবার আলাদা হয়ে আপনি এসে জুতোটা নাই, চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই 4 ঘন্টা পরে এসে যে ওখানটায় জুতো রেখে যে কে রাখবে জুতো? নিরামিষা। এই যে মাদ্রাসার জলসাটা হচ্ছে, নিরামিষা এই যে মাদ্রাসার জলসা, এতগুলি লোক আপনারা এসেছেন, যেখানে যেখানে জুতো খুলেছেন উঠে দেখেন, যেখানে দেখেন ওখানটায় না একটু সরে গেছে। এই লোকে যদি এই হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ জুতোটা রেখে গেলে গেটের বাইরে, কে সংরক্ষণ করে রাখবে? ওটা তো জুতো রাখার জায়গা না, কেন রেখেছেন? কথা বলেন না। আপনি জুতো রাখবেন, আমি রাখবো, ইনি রাখবে, উনি রাখবে, উনি রাখবে, সবাই যদি কাবা শরীফে ঢুকার ওই মাথাতে বাইরে দরজার কোণে কোণে জুতোই রেখে যায়, তাহলে লোক আর ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতো রাখে, কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া সব জুতোগুলো ডাস্টবিনে তুলে সেই বাইরে নিয়ে ফেলে দেয়। কে আপনার ছিঁড়াপাড়া 300 টাকা জুতো চুরি করবে? নিজের মনটা ওই রকম বলে অন্যের মনে ভাবছেন কেন? কথা বলে না? কত খরচা করে গেলে সব মিলে 1.5 লাখ কম বেশি। চাচা এই 1.5 লাখ খরচা করে মনে হয়েছিল জুতো চুরি করবেন? ছিচি কি যে বলো বাপ, 1.5 লাখ খরচা করে গিয়ে পেলেন উমরায় গিয়ে জুতো চুরি করছি যে বলতে নাই। ও আপনি 1.5 লাখ খরচা করে গিয়ে বললেন জুতো চুরি করা মনে হয় ওটা? যিনি এসেছেন উনিও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ খরচা করে এসেছেন। আপনি যদি 1.5 লাখ খরচা করে গিয়ে জুতো চুরি করার ইচ্ছা না হয়, যিনি এলেন উনি 4 লাখ খরচা করে, ওনার ইচ্ছা হবে কি করে আপনার জুতো চুরি করতে? ঠিক না ভুল বলছি বলেন আপনারা? এগুলো ঠিক না, আমাদের আদবের অভাব। খালি জেদ্দাই নেমেছে, 3টে বাঙালি হাজি দেখলে ছিটকে ছুটে চলে গেছে। কাছে গিয়ে বলছে কিছুক্ষণ কথা বলে, কতক্ষণ নিল দেখেছেন? এখন কাবা শরীফে যাই না, আমার টাকার হিসাব শুরু হয়ে গেছে। তোমাদের কত করে নিল? যদি বলেছে 2000 কি 5000 কম। কাবা শরীফে যাবার আগে 3 বার গাড়িতে ঝগড়া হয়ে গেল ওই গ্রুপ মেম্বারের সাথে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টাকা থাকলে কাবা শরীফে যাওয়া যায় না, নসিবে হলে আল্লাহ মেহমান হিসাবে কবুল করে। আপনি কপালে হাত বোলান, আল্লাহ সেই জায়গায় আপনাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বলবো? সমাজে কত কোটিপতিদের কোটিপতি কাবা শরীফে যেতে পারে, ভ্যান চালায়, উমরা করে চলে এসেছে, মানে কিসমতের ব্যাপার। কোথা থেকে যে টাকা আসবে ওটা আমার আল্লাহ পাক তিনিই ভালো জানেন। জোরে বলো, জোরে বলা গেল না? আদবটা মজবুত। সাফা মারওয়া সাই করে দোয়া নাই, কিচ্ছু নাই। 3টে বাঙালিতে কানে কানে গিয়ে বলছে কেমন খাওয়া দাওয়া দিচ্ছে আপনাদের? হোটেলটা দূরে না কাছে? নাউজুবিল্লাহ বলে।
আপনি কাবা শরীফে খেতে গেছেন, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওখানে উনি খাবার হিসাব করতে গেছে, খেতে পায় না, দেশে খেতে পায় না, পাথর চিবাই, বালু চিবাই, ইট চিবাই, দেশে খেতে পায় না, তো ভিখারি। উনি কাবা শরীফে খেতে গেছে, আস্তাগফিরুল্লাহ, সাফা মারওয়া সাই হতে হতে খাবারের হিসাব চলছে। হোটেলটা কেমন দিল, কিসের হোটেল আপনার? রাস্তায় একটা কাপড় বিছিয়ে শুয়ে পড়বে, ভিখারির মতন শুয়ে থাকবে। কেন? ওই জমিন আমাদের নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন। ভিখারি গোলাম ভিখারির মতন শুয়ে থাকবেন, ওটা হচ্ছে মহাব্বত। কিসের হোটেলের হিসাব করতে গেছেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলছি না যে আমি ভালো হোটেল হবে না, ভুল ব্যাখ্যা করবেন না। আমার বলার উদ্দেশ্য, আপনি ওই ইবাদত করতে করতে খাবার আর হোটেলের হিসাব করছেন কেন? ওই ইবাদতের সময় ওগুলো কাজ, ওইগুলো তওয়াফ করছেন আপনি, সাই করছেন, তখন ওইগুলো কথা বলার সময় ব্যাগে কাঁধ লাগে একটু খাজুর রেখে দেবেন, খেতে লাগে বসে দুটো খাজুরকে দাঁড়িয়ে 3 গ্লাস আবে জামজা পানি খেয়ে দেওয়া। আবার কিসের খাওয়া? একটা খাজুরকে ছাড়িয়ে ছাপারা 4 জন খেয়েছে। জোরে বলো। দেশে আল্লাহ এত সুন্দর খাওয়াচ্ছে, ওখানে গিয়ে খাবার হিসাব করছে, এগুলো উচিত না। এগুলো আমাদের আদবের অভাবে করে। কপালে হাত গোলাম, গোলামের মতন এমন গোলামকে আল্লাহ, এত গুনাহগারকে আল্লাহ এই আসার একটা সুযোগ করে দিয়েছে। রিয়াজুল জান্নাত, নবী পাকের থেকে 2 হাত 3 হাত দূরে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। আর আপনি কি চান? রিয়াজুল জান্নাতে ঢুকলে আমার নবীর থেকে 3 হাত দূরে সরকারে তো আলম, দিনে দুনিয়ার বাদশা, যে নবীর ঘরে ফেরেশতা ঢোকার জন্য অনুমতির প্রয়োজন হতো। জোরে বলে। যে নবীর ঘরে ঢুকতে ফেরেশতারা অনুমতি চাইতো, সেই রাসূলুল্লাহ 3 হাত জুড়ে আল্লাহ দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। আর আপনি কি চান এর থেকে? আর আপনি কি চান? ভালোবাসা তৈরি করে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী, আল্লিমু আওলাদাকুম। আমাদের নবী বলেছেন, এই আমার উম্মত উম্মতিরা, তোমরা তোমাদের আওলাদদের, সন্তানদের আমি নবী আমার ভালোবাসা শিখাও। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলেছে, আল্লিমু মান তালিম দাও, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী। আমার উম্মত উম্মতি, তোমরা তোমাদের সন্তানদের আমি নবী আমার মহব্বত শিখাও। জোরে বলো।